হয়, জোরে বলে সুবহান। সবাই বলে আমার ভাইরা, আম্মা বোনেরা, সকাল 8টায় গিয়ে দেখি হাজার অ্যাকচুয়ালি জলসাটা শনিবারে ভালোবাসে, নবীকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, দেশবাসীকে ভালোবাসে, মানুষ মানুষকে ভালোবাসে। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুল্লাহ, যে মানুষকে ভালোবাসে না আল্লাহ পাকের দয়া সে পাবে না। এই যুবকেরা তরুণেরা বাবেরা এই মুহাব্বত ভালোবাসা পয়দা করে, একে অপরকে প্যার করে। এই যুবকেরা তরুণেরা বাবেরা কিন্তু আল্লাহর পক্ষে যারা চলবে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, অসহায়ের পক্ষে যারা চলবে, পরীক্ষা নেবে, আল্লাহর পরীক্ষায় কামিয়াব যারা হয়ে যাবে, দুনিয়াতে আল্লাহ তাদেরকে ইজ্জত দেবে, সম্মান দেবে, লাখ সিংহাসন দেবে, লাখ ক্ষমতা দেবে, জনপ্রতিনিধিত্ব করার তৌফিকও দেবে, আর পরকালে আল্লাহ তাদেরকে দয়ার রহমতের জান্নাতও দেবে। অলরেডি শুরু হয়েছে, পরীক্ষায় পাস করার জন্য ধৈর্য ধরতে হবে। আলহামদুলিল্লাহ আজকে ছেলেরা ধৈর্য ধরেছে। অবাক হয়ে যাচ্ছি আমি নিজে নামাজের মুসাল্লায় পড়ে চোখের পানি ফেলে কাঁদি আর ভাবি যে আল্লাহ আপনি কি না পারেন এই ছেলেগুলো যাদের ঠিকভাবে ইসলামের কায়দাকে আল্লাহ তাআলা সব সেইটাও দেখা মন দেখা দেয় না, মন দেখা ইনশাআল্লাহ দেখলে তো রাগ। আমি হয়তো ঠিকভাবে তোমাদেরকে বুঝাতে পারিনি, তো অন্য কেউ ধরে খারাপ ঠিক তো নাকি? আজ সবাই আমাদের কাছে সর্ব বিষয়টা থাকতে গেলে খারাপ হবে, সেই জায়গায় ইনশাআল্লাহ পরিবর্তন আমার ভাইরা হয়ে যাবে, বলুন ইনশাআল্লাহ। পরীক্ষা নিয়েছিল হযরত সুমাইয়া বলে একজন মাকে, আল্লাহ পাকের একটা নেক বান্দি ছিল হযরত সুমাইয়া। তৎকালীন সময় নেতা ছিল আবুজেহেল, উতবা সাইবাবুল আহাব ছিল। এই সুমাইয়া এমন করে দেখতে লাগলো আবুজেহেল উতবা সাইবাবুল আহাব অত্যাচার করতে লেগেছে, জুলুম করতে লেগেছে, মানুষের অধিকারকে কেড়ে নিতে লেগেছে, মানুষের উপরে অত্যাচার স্টিম রুলার চালাতে লেগেছে। হযরত সুমাইয়া এমন করে যখন বলতে বেরো, আব্দুল্লাহ বিন মুহাম্মদ বলে একজন নারীর পক্ষে সত্যের পক্ষে আওয়াজ দিয়েছে। আম্মা জান সুমাইয়া খবরটা পেয়ে গিয়ে আমার রাসূলুল্লাহ কদমে গিয়ে হাজির হয়ে যায়। আল্লাহ নবী কি বলে আম্মা শুনে, আল্লাহ নবী নারীর পক্ষে ডাকে, আল্লাহ নবী ইনসাফের পক্ষে ডাকে, আল্লাহ নবী ইনসানিয়াতের পক্ষে ডাকে, আল্লাহ নবী মানবতার পক্ষে ডাকে, আল্লাহ নবী আমানের পক্ষে ডাকে, আল্লাহ তার সামনের পক্ষে ডাকে, আল্লাহ নবী মাতৃভূমি ভালোবাসার পক্ষে ডাকে, আল্লাহ নবী গরিবের সাহায্যের পক্ষে ডাকে, আল্লাহ নবী এদেরকে ভালোবাসার জন্য ডাকে। আল্লাহ নবী জানিয়ে দিয়ে যে দিনের বেলা আর আরামে সে যেন আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলের মাথায় হাত বুলিয়ে দিব। আমি মুহাম্মদ একটি বেশি ছিলাম, আমি মুহাম্মদ জানিয়ে দিই কেউ যদি এতিমকে খাওয়া সে আমি নবী আমাকে খাওয়ালো, কেউ যদি এতিমের পুরনো কাপড় দেয় সে আমাকে কাপড় দিল, কেউ যদি এতিমের সাহায্য করে, এতিমের জন্য পাশে দাঁড়ায় সে আমি নবী আমাকে সাহায্য করলো, আমারই পাশে দাঁড়ালো। আজ আমার পাশে দাঁড়াবে আমি নবী পায়ে দিয়ে গেলাম কিয়ামতের ময়দানে, তার শাফাতে জামিনদার হয়ে যাব। কথা সত্য না মিথ্যা? হাত তুলে রাখবে, হাত নামাবেন না, কষ্ট হচ্ছে। আমারও তো হাত তুলেছি বাবা, আমি যে একা আমি এতিমের পাশে দাঁড়াবে, এতিমের পাশে দাঁড়াবে। প্রত্যেকটা জেলায়
একটা করে এতিমদের জন্য আশ্রম তৈরি করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনার বাবা আজকে যার বাপ নেই সে বলে কত অবহেলিত হয়। আজ যদি মুসলমান হয় অভাব সম্পত্তি থেকে প্রতিটা যদি জেলায় একটা করে এতিম আশ্রম তৈরি করা হয়, 50টা লোক ওই প্রতিষ্ঠানটাকে পরিচালনা করবে। ওখান থেকে প্রতিদিন সকালে গাড়ি থাকবে, এতিম বাচ্চাগুলোকে নিয়ে যে স্কুলে নিয়ে যাবে, স্কুলে পড়াশোনা করবে, আবার আসবে, তাদের চিকিৎসা দেখাশোনা সব ওই গরিব 50 জন ছেলে করবে। ওই গরিব ছেলেগুলোর মায়ের একটা ওদের ভবিষ্যৎটা গড়া হলো। আল্লাহ নবী বললেন যে এতিমদের ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। এতিমদের ভালোবাসার জন্য এই রাত ক্ষমতার দরকার আছে না না? এই জালিমরা কোনো এতিমদের ভালোবাসবে না। এই জালিমরা এতে হলে সঙ্গে সঙ্গে সম্পদকে লুটতে যাবে, ঠিক না বেটি? তাহলে আমাদের ঘরে তৈরি করতে হবে, ঠিক না? আজকে যে সমাজে অসহায় আল্লাহর সৃষ্টি এতিমরা থাকে, ওই সমাজে আল্লাহ করুণা পাঠানোর কি করে? বিমার এমনি হচ্ছে, মুসিবত এমনি হচ্ছে, একবার ধাক্কা দিল শুধরে যাওয়া দরকার ছিল, একটু যেই বন্ধ হলো আবার সাইকেল করে ডবল সাইকেল, আবার আবার কথা আবার কথা এক কথা বুঝতে না, বোঝেন না? কিন্তু আলহামদুলিল্লাহ আমি টেনশন করি। কেন টেনশন করি না? আল্লাহর বিনা হুকুম ছাড়া কারো শরীরে রোগেরও ঢোকার ক্ষমতা নাই। জোরে বলুন সুবহান। হাজরাতে আম্মাজান সুমাইয়া হুজুরের কথাটা বলবো না অন্যদিকে যাবো? সুমাইয়া হুজুরের কথাটা বললি কষ্ট হচ্ছে? যারা রোগী আছেন একটু কষ্ট হচ্ছে না? একটু সবর করেন, আল্লাহ আপনাদের জন্য আরশে আজিমের ছায়া দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আর এই ছেলেগুলো জলসা কমিটিগুলো মৌলানা সাহেব বহুত চালাক হয়ে গেছে। ভাই জানিটা অত ভালো তারা করতে হবে, কষ্ট করেও যেমন লোক থাকে অত কোনো রকম লাগে, একটু বেশ বেশি করে চটটা দিলে লোকটা সবাই আরাম হলো, ঠিক না? তবে রোদেই বসে গেছে, কি করবো? কষ্টটা হচ্ছে, তবে যার যত বেশি কষ্ট হচ্ছে তার তত গুনাহ বেশি মাফ হচ্ছে। জোরে বলে সুবহান। ভুল আমরা করি, অস্বীকার করছি না, কিন্তু ঠিকের দিকে যাবার স্বপ্ন দেখি, ঠিক না বেটি? হ্যাঁ, আমরা নিশ্চয়ই এই ওয়াজটা শুনছি। একটা মানুষ অন্যায় করেছিল, পাপ করেছিল, একজনের কাছে গেছে, যাওয়ার পরে জিজ্ঞেস করছে যে আমি এত অন্যায় করেছি, আমার কি মাপ হবে? সে বলল যে হবে না, অনেক বড় কথা, সঙ্গে ইশারাই করেছে, তাকেও উপরে জুলুম করেছে, করে চিন্তা করছে না খুঁজতে হবে, পাপ করতে হবে। লাস্টে একটা ওলির খবর পেয়েছে, আল্লাহ ওয়ালার দরবারে যাচ্ছে, কিসের উদ্দেশ্যে? তওবা করার জন্য, পরিবর্তন। তাই বলি, তুমি নেই দরবারে ভালো নিয়ে নাও অন্য কারণ কথা বুঝে আসছে? মিডিয়ার ভাই যারা আছে সাথে হবে ভয় কিসে? তোমরা তো সংবিধানের ঠিক না বেটি? তোমাদের আরো বড় হতে হবে। তো ওলি দরবারে যাচ্ছিল তওবা করার জন্য, আল্লাহ এখন বদকার যে রূহ হবে তার রূহকে বদ যে ফেরেশতা আছে, আর নেক বদ ফেরেশতা যে আছে দুই ফেরেশতা এসে গেছে যে এই বদকার ছিল, এর রূহকে আমি নিয়ে যাব। শোনো যুবকরা, পরিবর্তন হওয়ার চিন্তায় কারা কারা এসে একটু হাত তুলে দেখাবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নামান। ভুল মানুষের হয়, মানুষের, আর আল্লাহ পাকের নাম গফুর, গফফার। যদি তিনি ভুল না হয় তো মাফ করবেন কাকে, ঠিক না বেটি? অতএব মাফ আল্লাহ করে দেবে ইনশাআল্লাহ। তার জন্য একটা পরীক্ষা আমাদেরকে দিতে হবে। সেই পরীক্ষাটা হলো আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার পরীক্ষা, শান্তি প্রতিষ্ঠিতের পরীক্ষা। জোরে বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ শান্তি, আমার আল্লাহ সর্বসময় বলেছে তোমরা দুনিয়ায় শান্তিতে মিলেমিশে থাকো, মিলেমিশে থাকো। যে কথাটা তোমাদের একে অপরের সঙ্গে মিলছে সেই বিষয়ে তোমরা ঐক্যবদ্ধ হও। তাই আজকে তাবলীগ করেন, কে দেওবন্দি করেন, কে কি করে, আরে আপনার বিষয়, আপনার আমির সাহেব, আপনার সাহেব আপনার গায়ে থাকো। এখন দেশ বাঁচানোর লড়াই, দেশবাসী বাঁচানোর লড়াই, মা বলতে পারে সিএ,
এনআরসি থেকে ক্যাম্প থেকে বাঁচাবার লড়াই। তাবলীগের মেয়ে হলে তাবলীগের মা হলে কি বলবে নাকি এনআরসি করবো না? ফুরফুরার হলে কি বলবে না? ফুরফুরা এরা বাদ বলবে নাকি? মুসলমান দেখবে ধরে ধরে বলবে, ঠিক না বলি? আর এই জায়গায় আমাদের ঘরে ঐক্যবদ্ধ হতে হবে। ওরা মারার জন্য এক হচ্ছে, আমরা বাঁচার জন্য এক হব। অতএব কে টিএমসি, কে বাম, কে কংগ্রেস সব ছেড়ে দিয়ে বিজেপিতে ঢুকছে। তাহলে আমরা টিএমসি, বাম, কংগ্রেস ছেড়ে দিয়ে নিজেদের দলে ঢুকবো না কেন? ঠিক না বলি? অতএব সব ছেড়ে দাও, ছেড়ে দিয়ে চলে আসো। নিঃসন্দেহে পথ দিবস সরকার আসবে না, ওই রকম দরকার নেই। অতএব কোনা কোরআন লেখা বিকালি ওর মোকানা এদের উপরে অসহায়, এদের উপরে আল্লাহর সাহায্য বেশি হয়। জোরে বলো সুবহানাল্লাহ। ওই পদের লোক আসবে না যে হুজুর আমাকে পদ দিতে হবে তবে যাবো, ও লোক দরকার নেই। হুজুর টিএমসি সঙ্গে জোট করলে যাবো, ও লোক দরকার নেই। বামপন্থ কংগ্রেসের জোট করলে যাবো, ও লোকের দরকার নেই। আমি চাই আমার ভাই, আমার মা, আমার বোন, আমার প্রিয় দেশবাসীকে চাই। কারণ আমি যেদিকে যাব সেদিকেই তোমরা আমার সাথে যাবে ইনশাআল্লাহ। তোমাদের নিরাপত্তা ওসিলা আল্লাহর কাছে দোয়া চাইছি, আল্লাহ যেন আমাকে বানিয়ে দেয় বলে ইনশাআল্লাহ। কথা দিয়ে গেলাম, কথা বুঝে আসছে? অতএব কে কি বলছো সব বাদ দিতে হবে, সব দেখলে হয় না তো ভাইরা, হয় না। তো এই সময় অনেক বড় বড় দুই ফেরেশতার মধ্যে আলোচনা হচ্ছে। ইনি বলছে আমি কুমিরি যাবো, ইনি বলছে আমি কুমিরি যাবো। এ বাকিটা ছিল, ইনি বলছে না তওবা করতে চেয়েছিল, নিয়ত করেছিল। হয় না। সকলে একবার চিৎকার দিয়ে বলবেন আল্লাহু আকবার। আরে আরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এবারে বলেন আল্লাহুর রহমান, আল্লাহুর রহিম। কত দয়ালু, কত মেহেরবান, কত ভালোবাসা। কলম কি বলছে? কলম লেখো। কি লিখবে? না রে লেখো। ফেরেশতারা রাডে আছে, গুনাহ লেখে লেখে নাকি নেকি লেগে লিখছে। যখনই বান্দা নেকির কাজ করে, নিয়ত করে নেকির কাজ, কলম চুপ করে বসে থাকে। ফেরেশতা বসে থাকে, লিখে না। এই ফেরেশতা লিখছিস নি কেন? আল্লাহ ও তো কি বলে নিয়ত করেছে, ও তো নিয়ত করেছে। আর গুনার কাজ যখন নিয়ত করে, ফেরেশতা যখন লিখতে যায়, আল্লাহ বলে লিখছো কেন? আল্লাহ ও সিনেমা দেখা দেখে, ও নিয়ত করেছিল ভুল খারাপ কাজ করে। আল্লাহ বলছে ফেরেশতা ও নিয়ত করেছে, আমি করে না। আর যদিও করে ফেলে, আমার আল্লাহ বলে বান্দা ফেরেশতা ও করে ফেলেছে, সকালে করলে সন্ধ্যা পর্যন্ত সময় দেয় যে সবার পর যিনি তওবা করে নেয় আমি আল্লাহ মাফ করে দেবো। জোরে বলে সুবহানাল্লাহ। আর নেকি নিয়ত করেছে, ফেরেশতা চুপ করে বসে আছে। লিখিস নি কেন? আল্লাহ নিয়ত করেছে, আগে করো। ও যে ফেরেশতা আমার বান্দা নিয়ত করেছে, খুশি হয়ে গেছে, লিখে দে। জোরে বলে সুবহানাল্লাহ। কত ভালোবাসে। তো এই সময়তে বান্দা নেকি গুনাহ তওবা করতে দিয়েছিল, তাই ফেরেশতা বলছে আমি নিয়ে যাব। আরেক ফেরেশতা বলছে না, তওবার নিয়ত করেছে নিয়ে যাব। আমার আল্লাহ পাক বলবে ওই সময় গায়েবী আওয়াজ আসবে ওলামা ফেরেশতাদের কাছে। ফেরেশতাদের ঘরে বলে দিলে আমার ফেরেশতারা তোমরা দেখো তো যেখান থেকে তওবা করতে যাচ্ছে, যেখানে মারা গেছে, ওখান থেকে তওবাকারী অর্থাৎ ওলির দরবারটা বেশি কাছে না পাপের যেখান থেকে গেছে ওখানটা বেশি কাছে? যদি ওখানটা দূর হয় তাহলে ও এখন বদকার, আর যদি ওলির দরবারটা কাছে হয় তাহলে ওখানে অনেকটা ভালো দিকে এগিয়ে গেছে। ও তওবাকে আমি কবুল করেছি। জোরে বলো সুবহানাল্লাহ। মেপে দেখা যাচ্ছে যে ওলির দরবারটা কাছে হচ্ছে। কিতাবওয়ালা আল্লাহর মাহবুব বান্দা বলতে লেগেছে যে অবশ্যই ওলির দরবারটা দূর ছিল। আমার আল্লাহ ওই তওবাকারীকে পছন্দ করে জমিনকে ছোট করে দিয়েছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। আজ আমরা পরিবর্তনের চিন্তায় বসেছি, ঠিক না বেটে? যে আমরা কখনো চুরি করবো না, চোরেদের সঙ্গে থাকবো না। এর পূর্বে কোনোদিন যদি ঝড় হয়, বাড়ি ঘর ভেঙে গেলে কারো টাকা লুটে পুটে খাবো না, লোকের বাড়ি টাকা ঢোকাবো না। এইসব তওবা করার জন্য এসেছে নাকি? যে আমরা গরিবদের সেবা করবো, মানুষের কাছে দাঁড়াবো, মানুষের অধিকার দেবো, মানুষকে পিয়ার করবো, হিন্দু হোক দলিত হোক যে ধর্মের হোক ভালোবাসবো, এই জন্য এসেছে। কিন্তু সময় সংক্ষেপে একবার সালাম দেবো ইয়া নবী সালাম।
এখানে তো আজকে আমার বড় ভাইজানেরও দাওয়াত আছে, জানেন তো নাকি? পীর আল্লামা শাহ শফি নুরুদ্দিন সিদ্দিকী চাঁদা হুজুর পীর কেবলার বড় সাহেবজাদা পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ মেহরাবউদ্দিন সিদ্দিকী ভাইজান হুজুর, তিনি তাশরীফ নিয়ে চলে এসেছেন। খানদানে রাসূল, আহলে রাসূল, আওলাদে মুজাদ্দিদ আসাতে আপনারা খুশি না বেজার? এখন তো শুনছি এইসব এলাকায় হুজুরদের ঢুকতে দেবো না, এরকমও কথা উঠছে। অনেক হুজুরদের ঘরে নাকি জলসাতে ঢুকতে দেয়নি, অনেক হুজুরের নাকি জলসা কেটেও দিয়েছে। আরে তাহলে আমাকে কিন্তু একটা রুখতে পারে ইনশাআল্লাহ, ঠিক না বেটি? তাহলে এদের আমার যেটি রাগ হয় আমার উপরে হওয়া দরকার। সমস্ত হুজুরদের উপরে জলসা যখন রুখছে কম বেশি, তার মানে বুঝতে পারছেন কিছু যেদের লক্ষ্য ফখরা শরীফকে মানুষ থেকে সরিয়ে দেওয়া, ঠিক না বেটি? অতএব বাপ সেই জায়গায় আমার বড় ভাই এসেছে, আপনারা খুশি না বেজার? আপ পীরের আওলাদ হলে খুশি হলে কি করতে হয়? হ্যাঁ, তাকবীর দিতে হয় খুশিতে আনন্দে। আল্লাহ পাক যে আমার পীরের বাচ্চাকে এনেছে, এর জন্য আল্লাহ মহান এই তাকবীরটা দিচ্ছি, ঠিক না বেটি? নারে তাকবীর অর্থাৎ আল্লাহু আকবার, মানে আল্লাহ সে যিনি সবথেকে মহান, তিনি আছে পীরের বাচ্চাদেরকে এনেছে, ঠিক না বেটি? দুনিয়া লুটতে চাইছে আর আল্লাহ বলছে আমি দিয়ে যাব। বলো কে হারবে, কে জিতবে? আল্লাহ জিতবে। তাহলে দুনিয়াকে দেখে কোনো লাভ নেই, আল্লাহর দিকে থাকুন। নারে তাকবীর, নারে তাকবীর, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান। ভাই আসবে, আমি একটু বলি, এখনো সময় আছে, আধ ঘন্টা বলি নাকি? না ভাই এসেছে তো কথা বলবে। আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করি, একদম চিন্তা করে খুশি মনে বলবেন। ফুরফুরা শরীফে অনেক পীর সাহেব আছে, পীরজাদা আছে, ভাইজানরা আছে, সবাইকে ভালোবাসবে, ঠিক না বেটি? কিন্তু সবার মত মানা যাবে? একটা ধরতে হবে, ঠিক না বেটি? একটা তো ধরতে হবে নাকি? না সব পড়াকে ধরতে হবে? কেন? আমরা দেখেছি বড় হুজুর পীর কেবলার মুরিদ 5 হুজুরের কাছে যেতে আর 4 হুজুরের কাছে, কিন্তু উঠা বসা লেনদেন বড় হুজুরের সঙ্গে। এখানে মত বলতে তার সাথে সম্পর্ক, আমরা সবাই মত মানি দাদা হুজুর, ঠিক না বেটি? 5 হুজুরেরও নয়, খলিফা হুজুরদেরও নয়, আমরা মত মানি মুজাদ্দিদ জামান দাদা হুজুরের। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে উঠা বসা যোগাযোগের কথা বলছি। যারা মেজো হুজুর পীর কেবলার হাতে বায়াত, তারা মেজো হুজুরের কাছে যেতেন, বাকি 4 হুজুরকে ভালোবাসতেন। এইভাবে সবাইকে ভালোবাসেন, কিন্তু একজনের সঙ্গে উল্টা বসা লেনদেন সবকিছু। আজ আমি কয়েকটা কথা আপনাদের কাছে জিজ্ঞেস করব, এই কথাগুলো একটু সাক্ষী দেবেন। তার আগে আসুন একটু সালাত ও সালাম পড়ে নিই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল কঠিন হাসরের দিনে কি আছে জিবরাইল দিলে এক
মাশাআল্লাহ 10-15 মিনিট আমি দাঁড়িয়ে থাকবো, আপনাদের কষ্ট হবে না তো? ওই বাপেরা বসে, বয়স্ক বাপেরা বসে, মুরব্বীরা বসে, কষ্ট হবে। তবে একটা জিনিস দেখছি, আমাদের থেকে মুরব্বীদের স্ত্রীটা আরো বেশি আলহামদুলিল্লাহ। আমি আমার আব্বাকে দেখেছি, আমার আব্বা দাওয়াত করতে এলে বলতো 3 ঘন্টার কম হলে জলসা কথা হয়নি, ওরা আসেনি কথা বলছি 3 ঘন্টার কম। ব্যাপারটা কি না, আমরা যা খেয়েছি সব তো ভাজা সার দিয়া আর দিয়া। আমার মুরব্বী বাপেরা যা খেয়েছে, আসাম ছেলেও সলিড খেয়েছে। যাক আল্লাহ আমার বাপেদের মুরব্বীদের মায়েদের সব সুস্থ রাখে, ভালো রাখে, বাচ্চাদের আনন্দ খুশি জয়টা আল্লাহ বাপেদের দেখার তৌফিক দেন, বলুন আমিন। ভাইরা আমার, খুব সংক্ষেপ সময় আমি আব্বাস সিদ্দিকী ফুরফুরা শরীফের মুজাদ্দেদ জামান স্বাধীনতা সংগ্রামী পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির চতুর্থ প্রজন্ম, ওই পরিবারের একজন সদস্য। আরো 10 জনের যেমন ওই পরিবারের উপরে হক আছে, দায়িত্ব আছে, আমারও হক আছে, দায়িত্ব আছে। বাংলার উড়িষ্যা, আসাম, ত্রিপুরা, ইপার বাংলা ওপার বাংলা মিলিয়ে কোটি 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 মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি মুরিদ মুরিদি মুহিব্বিন ভালোবাসা মা বাপ ছেলে পুলে সন্তান আছে না না? বিগত 73 বছর ধরে দেখা যাচ্ছে কংগ্রেস আমলেতে সোনিয়া গান্ধীর পূর্বপুরুষরা ছিলেন, আরো যারা কংগ্রেসের ছিল, রাহুল গান্ধীর পূর্বপুরুষ, কংগ্রেস পার্টি বারবার ডেকেছে আমরা মুসলমান কংগ্রেস পার্টি হয়ে ছুটেছি, তাদের হয়ে লড়াই করেছি, তাদের হয়ে ভোট দখল করেছি, তাদের হয়ে অনেক কিছু করেছি, ঠিক না বেটা? আমি এই কথাগুলো সংক্ষেপে এই জন্য বলছি যে আমি একটা ধর্মগুরু ঘরের ছেলে হয়ে পীরের আওলাদ, হঠাৎ করে আমি রাজনীতির দল করছি এবং সেই দলের নেতৃত্ব দেব আমি, পরিচালনা করব আমি, এই কথাটা হঠাৎ করে বললাম কেন? এটা প্রশ্ন থাকতে পারে। আজ ঠান্ডা মাথায় সংক্ষেপ সময় বলে যাচ্ছি, আপনারা বুঝে নেন। অনেক বলেছি, আবার বলছি। আজ এই ভারতবর্ষ যখন ব্রিটিশ শাসন করছিল, এই ভারতবর্ষের বুকে ব্রিটিশদের কালো হাতের তালুতে ভারতবাসীর মা বেটিদের ইজ্জত লুটেছে, মসজিদ মাদ্রাসা ভেঙেছে, বিভিন্ন ধর্মের ধর্মস্থানগুলোকে ভেঙেছে, অশান্তির রুলার চালিয়েছে। এই ব্রিটিশরা আমার ভারতকে 200 বছর কম বেশি শোষণ করেছে, নীলকর চাষীদের উপরে অত্যাচার করেছে, মানুষের রোগে সিরিঞ্জ টেনে নিয়ে ব্রিটেনের জমিতে নিয়ে যে বিক্রি করেছে, কখনো মুসলমান কখনো হিন্দু ভাইয়ের মধ্যে দাঙ্গা লাগিয়েছে। এইভাবে ভারতবর্ষের 200 বছর ধরে অত্যাচার করেছে। সেই অত্যাচার জুলুমের হাত থেকে আমার ভারতকে মুক্তি দিবার জন্য এই ভারতবর্ষের সুসন্তানের সন্তানেরা, মুসলিম সমাজের মানুষেরা, দলিত আদিবাসী সমাজের মানুষেরা, হিন্দু খ্রিস্টান পাঞ্জাবি শিখ সমাজের মানুষেরা, এক কথায় ভারতীয়রা ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশদের হাত থেকে ভারতকে বাঁচিয়েছিল। তাই আজকে আমরা স্বাধীনতার দিনেতে ভারত স্বাধীন হিসাবে আমরা আমাদের পতাকা বড় গর্বের সঙ্গে তুলে থাকি, ঠিক না বেটি? আজকে স্বাধীন ভারতের উপরে লড়াই করলো সবাই, ব্রিটিশকে দাঁড়ালো সবাই, কিন্তু তুলনামূলক তিনি অঙ্ক করতে পারেন 100-র মধ্যে 65% জীবন দিয়েছে মুসলমান। কিন্তু দুঃখের সাথে বলতে হয় এই মুসলিম সমাজ সর্বসময় পরবন দেখিয়ে 22টা বছর ধরে কংগ্রেস জাতীয় সেকুলারের নামে আসো ধর্ম নিরপেক্ষ দেশে সবার উন্নয়ন হবে, এই ডেকেছিল কংগ্রেস। আমরা মুসলিম সমাজের মানুষ কংগ্রেসের পিছনে ছুটলাম 22টা বছর কম বেশি, কিন্তু দেখা গেল চাকরিতে
পিছনে ছুটতে লাগলাম, তাদের হয়ে কাজ করতে লাগলাম, তাদের হয়ে ভোট দখল করলাম, তাদেরকে ভোট দিলাম, তাদেরকে সিংহাসনে বসালাম। 34টা বছর পরে দেখলাম আমরা চাকরিতে 30% থেকে 2% চাকরি আমরা বিভিন্ন জায়গাতে যতটা পাওনা ততটা পেলাম না। আমাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে, বঞ্চিত করা হয়েছে, অপমানিত করা হয়েছে। শুধু বারবার বলেছে দাঙ্গা তো হতে দিইনি, অথচ ঘরের মধ্যে ভরে তালা মেরে দিয়ে চাকরি না থাকার জন্য, না খেতে পেয়ে মরেছে, অর্থ না থাকার জন্য, না চিকিৎসা পেয়ে মরেছে। এইভাবে আমি একটা করে দিলে 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 আমার কমকে মারা হয়েছে 34 বছর ধরে। তারপরে চলে এলো আমাদের তৃণমূল টিএমসি সরকার, বারবার বললো সংখ্যালঘুদের 15% সংরক্ষণ দেওয়া হবে, সংখ্যালঘুদের 10,000 টাকা প্রতিষ্ঠান দেওয়া হবে, সংখ্যালঘুদের তীর্থস্থান প্রশাসনিকে রেল করে দেওয়া হবে, উন্নয়ন পরিশোধ করা হবে। সংখ্যালঘু মুসলমানদের ঘরে এইভাবে অকাপ সম্পত্তি তাদের হাতে তুলে দেওয়া হবে। অনেক কথা বললো, অনেক প্রজেক্ট দিল, অনেক প্রতিশ্রুতি দিল। আমরা ভাবলাম হয়তো এবারে বাঁচবো, তাই সবাই মিলে টিএমসির পিছনে ছুটতে লাগলাম, টিএমসির পিছনে ভোট দিলাম, টিএমসি লড়াই করলাম, টিএমসি কে জিতালাম, টিএমসি কে ক্ষমতায় বসালাম। কিন্তু কলমে আজকে রিপোর্ট পাওয়া যাচ্ছে গত 2 মাস আগে শিক্ষাতে সংখ্যালঘু মুসলমান আদিবাসী দলিতদের থেকে পিছিয়ে আছে। এটা কি টিএমসির উন্নয়ন? এর জন্য কি আমরা ভোট দিলাম? বড় দুঃখ, আমরা যে ধর্মকে মানি বলি, আমরা যে কোরআনকে মানি বলি, আমরা যে নেতা হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি বলি, সেই নেতা হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে, তিনার উপরে যে আয়াত নাযিল হয়েছিল কোরআনের সর্বপ্রথম আয়াতটা হলো ইকরা, পড়ো। আর আজকে আমার কওমকে বড় প্ল্যান করে এত শিক্ষা পিছিয়ে দিল, যেখানে আজকে আদিবাসী দলিতদের থেকে কম পিছিয়ে আছে। আজ আমাদের সঙ্গে প্রতিশ্রুতি 10,000 শিক্ষা প্রতিষ্ঠান, 10টা এখন আমরা পূর্ণাঙ্গভাবে মাইনে পেলাম না। ফুরফুরা শরীফের আমরা পাইনি, উপরন্ত বাংলার সিএম বলে এলো ফুরফুরায় রেল হয়ে গেছে। এত বড় মিথ্যা কথা বলে আসলো, এটা কি আমাদের জন্য দুঃখ বা দুর্ভাগ্য নয়? আজকে বড় দুঃখের বিষয়, মাইকের আওয়াজ বুঝতে পারছে, সবাই বুঝতে পারছেন তো নাকি? আজ কেন একবার সিএসি এসেছে শোনো, আজকে বড় দুঃখের বিষয় এতদিন প্রতিশ্রুতি 15% চাকরিতে সংরক্ষণ, সেখানে 15% তো দূরের কথা, আজকে চাকরিতে মুসলমান 1% বা 0%। এটা কি সংরক্ষণ হলো আমাদের? আজকে বলেছিল ওয়াকফ সম্পত্তি পুনরুদ্ধার করে মুসলমানদের হাতে তুলে দেব, সেই জায়গায় দেখা যাচ্ছে আমাদের ওয়াকফ সম্পত্তিতে জোর করে বিজেপির পার্টি অফিস করিয়ে দিল টিএমসি সরকার, তার হুকুম দিয়েছে। শুনছেন ভাই? এই সব নাটক, এই সব প্রতারণা 73 বছরের ইতিহাস, 73 বছরে ভারতবর্ষের বাংলায় সংখ্যালঘু মুসলমান দলিত আদিবাসী মতুয়া সম্প্রদায়ের উপরে যে বঞ্চনা, যে অত্যাচার, যে ধোঁকা, যে প্রতারণা, যে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, এটা দেখে চুপ ছিলাম, লড়াই করছিলাম, আন্দোলন করছিলাম। কিন্তু যখন সিএবি বিল পাস হতে লাগলো বা সিএ হয়ে গেল, ওই সময় দেখা গেল বর্তমান সরকারের 8টা এমপি লোকসভাতে আমাদের হয়ে জিতেছে, আমরা জিতেছি, সেটা স্বীকারও করেছে। তথাপিও আমাদের হয়ে লোকসভাতে কোনো মতা বললো না, লোকসভায় কোনো লড়াই করলো না। কেন? ওই বিলের মধ্যে লেখা আছে মুসলমানকে তাড়িয়ে দেওয়া হবে। এই সব বিচারিতা দেখে, এই সব ঠকাবাজিটা দেখে আমি আপনার থেকে বাংলার মায়েদের, বাংলার ভাইদের, বাংলার বাপেদের, বাংলার বুড়েদের, আমার মুজাদ্দেদ জামানের পাগলদের আর আমার নবীর প্রেমিকদের, হতে পারে পাবলিক, হতে পারে দেওবন্দি, হতে পারে বেলি,
অসহায় মানুষগুলো ৭৩ বছর যে বঞ্চিত হয়েছে, এরা যেন আগামী দিন অধিকার নিয়ে বাংলার বুকে মাথা তুলে অধিকারের সঙ্গে বাঁচতে পারে। এই জন্য রাজ ক্ষমতা ছাড়া অন্য কোন ক্ষমতাই কি সম্ভব হতে পারে? চলে বলে পারে। তাই আমি এই রাজ ক্ষমতাটা করতে চাই। এই কাজটা করা কি আমার অন্যায় হচ্ছে? অন্যায় হচ্ছে। তাহলে বলে করবো না, পিছিয়ে যাব। কথা বলে করবো না, পিছিয়ে যাব। রাজশক্তি তৈরি করবো, রাজনীতির দল করবো না, পিছিয়ে যাব। কথা বলে করবো না, পিছিয়ে যাব। আজ আপনাদের কাছে একটা রিপোর্ট বলে যাচ্ছি, কোন ভাব থেকে আমাদের সরাতে পারছে না। এজন্য নতুন একটা পলিসি তৈরি হয়েছে। কি পলিসি? কিছু মুনাফিক, কিছু হারাম খদ্দের ঘরে দিয়ে আবার একটা বাংলায় নতুন রাজনীতির দল করাবার প্ল্যান করছে, যাতে করে এই ভোটটা ভাগ হয়। এই ভোটটা ভাগ হয়ে যায়। কথা বুঝে আসছে না? নাই। তাহলে বলুন, আজকে এখানে যতজন মানুষ আসছে খুশি মনে বলবেন, আপনারা আজকে এই পবিত্র মাহফিলে দাঁড়িয়ে এই শপথটা নিতে পারবেন? বাপেরা বা ভাইয়েরা শপথ শোনে, কি শপথ? এটাই যে আজকের এই মাহফিলে এই পবিত্র জায়গায় দাঁড়িয়ে শপথ নিতে হবে, আব্বারা, মায়েরা, ভাইয়েরা, বোনেরা, যে আজ থেকে যে আমরা আমাদের পক্ষ থেকে মুসলিম প্রতিনিধি হিসাবে আব্বাস সিদ্দিকীকে দায়িত্ব দিলাম। আপনারা মেনে নেবেন? মেনে নেবেন? আপনাদের প্রতিনিধি হিসাবে আমাকে মেনে নিচ্ছে? মেনে নিচ্ছে? যদি মেনে নেন, আগামী দিন যে কেউ আপনাদের কাছে আসুক না কেন, আপনাদের মধ্যে একটাই কথা বলতে হবে যে আমাদের বাবাজি আব্বাস সিদ্দিকী যেটা বলবে সেটা হবে, আমাদের ভাইজান যেটা বলবে সেটা হবে। এই মেনে নিতে পারবেন? মেনে নিতে পারবেন? হাত যারা তুলেছেন আমি দেখিনি, আল্লাহ দেখছে না দেখেন? আল্লাহ দেখছে না দেখেন? ধোঁকা দেবেন না তো, প্রতারণা করবেন না তো, বিশ্বাসঘাতকতা করবেন না তো? আপনার তাহলে আমি আব্বাস সিদ্দিকী, তাহলে যার সঙ্গে জোট করবো আপনারা মানবেন? মানবেন? আচ্ছা বলুন তো দেখি, টিএমসি তো অনেক অত্যাচার করেছে, অনেক দুর্নীতি করেছে, অনেক চুরি করেছে, অনেক কিছু করেছে, কিন্তু আমি আব্বাস সিদ্দিকী ওপর থেকে কিছু ভালো বুঝেছি, ওপর থেকে কিছু ভালো বুঝে আপনারা আমাকে করে দিয়েছেন, ঠিক না বেটি? আমি আপনাদের উপকারের জন্য কাজ করবো নাকি? যদি আপনাদের ধোঁকা দিই আমি আল্লাহকে জবাব দেবো না, দেবো না, ধরা পড়বো না, পড়বো না। সেই জায়গায় ধরুন আমি টিএমসির সঙ্গে হাত মিলালাম, আপনারা এই হাত মিলানোটাকে মেনে নেবেন? মেনে নেবেন? ধোঁকা দিচ্ছেন না তো? কথা দিচ্ছেন তো? হ্যাঁ, কেন আপনারা বাম কংগ্রেসের কাছে বিক্রি নয়, আর আপনারা টিএমসির কাছেও বিক্রি নয়, ঠিক না বেটি? আপনারা নবী মোহাম্মদ রাসূলের কাছে বিক্রি। জোরে বলেন সুবহানাল্লাহ। দাদা হুজুরের মাল বিক্রি হয়েছে, সেই ঘরের বাচ্চা আজকে আপনাদের ঘরে পাশে নিয়েছি, ঠিক না বেটি? ধরুন বাম কংগ্রেসের সঙ্গে জোট করলাম, টিএমসির সাথে করলাম না, তাতে আপনাদের কারো আপত্তি আছে? আপত্তি আছে? আপত্তি আছে? ধরুন বাম কংগ্রেসের সাথেও জোট করলাম না, কেন? সব তো পচা আদা, বাদ দিতে কিছু থাকবে না। ধরুন সব বাদ দিয়ে সব বাদ দিলাম, তাহলে কি হবে? ধরুন আমি একাই লোক, অসুবিধা আছে? অসুবিধা আছে? আরো তো ইমান পাকা থাকবে, ঠিক না বেটি? কিন্তু একা লড়লে যদি আপনারা বলেন বিজেপি চলে আসবে, ভাই এই ভাঙনের 70% মুসলমান, 10% বাদ দিলাম, 60% যদি ভোট দেন, যদি ভোট না ভাগ করেন, তাহলে কি আর বিজেপি আসবে? জি না। তো বলুন, আপনি যদি বিজেপিকে রুখতে চান, তাহলে আপনার তো উচিত বর্তমান ভাঙরে সমস্ত দলের থেকে আমার দিকে লোক বেশি, ঠিক না বেটি? আর অন্য দলে যা আছে 4-5টা, ও তো সে আমাদেরই রে বাবা। এখন ঝোঁকের মাথায় আছে বা ভয়ে আছে, সব সময় এলে চলে আসবে। তাহলে এই জায়গায় ভোটটা ভাগ করা উচিত হবে। তাহলে ভাঙরে আমি সিট দিচ্ছি, অন্য জায়গায় তো দিচ্ছি না, আমি তো বাসন্তীতে দিচ্ছি না, কেন? বাসন্তীতে দিলে ওখানে 50-50 বা কম বেশি আছে, বিজেপি বেরোতে পারে, আমি তো দিচ্ছি না। 70% ভোট, ক্যানিং এ 72% ভোট, কম বেশি যাই হোক। তাহলে এই জায়গায় যদি আমরা আমাদের দলকে ভোট দিই, তাহলে কেউ বিজেপি বেরোতে পারবে না? অন্য কেউ বেরোতে পারবে?
ধরুন আমি কারো সঙ্গে জোট না করে একাই করলাম, আপনাদের আপত্তি আছে? আর আপনারা আমাকে আপনাদের প্রতিনিধি হিসেবে দিয়ে দিয়েছে, ঠিক না বেটি? গাছে তুলে মই করছেন না তো? ঠিক বলছেন তো? আচ্ছা, তাহলে একটা শেষ কথা বলি। যদি আমি ভালো মনে করি, যদি আমি ভালো মনে করি বাইরে থেকে যদি কোনো কাউকে নিয়ে আসি, অসুবিধা আছে? অসুবিধা আছে? মধ্যে রাখতে রাখতে বাস। যদি আমি ভালো মনে করি, আমি না আনলে আপনাদের কোনো অসুবিধা আছে নাকি? আর যদি আমি আনি, ও তো আপনাদের কোনো অসুবিধা নেই। শত শেষ কথা, সন্তান মনে করে, ভাই মনে করে, বিশ্বাস যখন করেছেন একবার, ইনশাআল্লাহ শুধু ভোটের দিনে বিশ্বাস করে আমি যে স্যাম্পলটা বলবো ওই স্যাম্পলটাই ভোট দেবে। আর 2 দিনের মধ্যে ইনশাআল্লাহ দল ঘোষণা হয়ে যাবে। অনেকে জানি আপনাদের এই জিনিসগুলো আনন্দ হওয়াটা স্বাভাবিক, কারণ 73 বছর ধরে আপনারা ঘরে লুকিয়েছে সবাই। 73 বছর ধরে আপনারা ঘরে দোদকে মেরেছে, 73 বছর ধরে আপনারা ঘরে বঞ্চিত করেছে। আজ বড় বুক ভরা ভালোবাসা দিদিকে এনেছিলেন, সেই দিদির দলেরই কিছু নিচু তলার গুন্ডা কর্মীরা আপনাদের ঘরে অনেক জুলুম অত্যাচারও করেছে। আপনাদের মনে অনেক ক্ষোভ, অনেক ব্যথা, অনেক কষ্ট। আজ আপনাদের সাথী আব্বাস সিদ্দিকী আপনাদের ভাই হয়েছে। আপনাদের কথাগুলোকে আমি বলছি, আপনাদের মধ্যে একটা উৎফুল্ল আনন্দ আছে জানি, কিন্তু আপনারা প্রত্যেকে নিজের নিজের বুঝে বুঝে যে গ্রুপ আছে ওই গ্রুপের সঙ্গে যোগাযোগ রাখবেন, মিলেমিশে থাকবেন। ঠিক সময় সেই দিনে একসাথে গিয়ে কিন্তু নিজের ভোটটা নিজে দেবেন। আর ভোট ইভিএম এ নয়, ভোট ব্যালটে করতে হবে। শুনছেন? এই আন্দোলন করতে হবে, ঠিক না বেটি? এই আন্দোলন আমি একা করলে হবে না। বিজেপিকে যারা চালাতে চায়, পীর সাহেব হোক আর পীরজাদা হোক, মৌলানা সাহেব হোক আর মুফতি সাহেব হোক, বাম হোক আর কংগ্রেস হোক আর টিএমসি হোক, এরা যদি সত্যি বিজেপিকে তাড়াতে চায় তাহলে এদের আন্দোলন যেন হয় ইভিএম এ ভোট নয়, ব্যালটে ভোট। তাহলে ইভিএম এ ভোট হলে বিজেপি কখনো যাবে না। শুনছেন না? শুনবেন? যতদিন ইভিএম আছে ততদিন বিজেপি থাকবে। অতএব বিজেপির বিরোধী যারা, তাদেরকে নাটক করলে হবে না, এই আন্দোলন করতে হবে, ঠিক না বেটি? তো ভাই আমার, আমি বিদায় নেব। তাহলে আমি বাপ যেটা বলছে একটু বলে দিচ্ছি। বসেন, দোয়া হবে, বসেন। আমার বাপ বলছে, শুনছেন তো? দোয়া করবে যেন আল্লাহ আমাদের সকলের জানমাল জালিমদের থেকে হেফাজত করে, আর আল্লাহ যেন আমাদের ঘরে রাজ ক্ষমতা দান করে। বলুন আমিন। দ্বিতীয় নম্বর দোয়া হলো, দ্বিতীয় নম্বর কাজ হলো ভোটের দিনে নিজের ভোট নিজে দেবে এবং ইভিএম এ নয় ব্যালটে ভোট হবে, আন্দোলন করতে হবে। এবং ব্যালটে ভোট হলে শুরু হবে না, সঙ্গে সঙ্গে ওখানে খুলে প্রতিটা বুথে হিসাব করে ওখানে যারা বিভিন্ন পার্টি থাকবে সবাইকে রেখে হিসাব করে তাদের কাছে একটা করে কাগজ ধরিয়ে দিয়ে তারপরে বাক্সলে কবরে যাবি কি জাহান্নামে যাবি, শ্মশানে যাবি, যেখানে খুঁজে যা। ঠিক না? আন্দোলন করতে হবে। 3 নম্বর হলো তোমরা নিজেদের মা বা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সব বুঝাচ্ছ রিপোর্টটা কি? মা বোনেরা কি আমার কাছে যতটুকু রিপোর্ট আছে, ছেলে বসতে গেল একটা বোন মা ফসকাবে না। কথা বুঝে আসছে? মা বোনেরা ইনশাআল্লাহ বুঝে নিয়ে। আর আমার মা বোনেদেরকে বলে যাচ্ছি, তোমাদের ভাই আমি, সন্তান আমি, বড় ভাই আসছে মাশাআল্লাহ, তোর পীরের আওলাদ আসছে, একটু মহব্বতের তাজিম।
নারে তাকবীর, নারে তাকবীর। শোনো ভাই, মুসাবার জন্য কেউ হাত বাড়াবে না ভাইয়ের সাথে, তাহলে আজকে ভাইয়েরও কষ্ট হবে, দেরি হবে, আর আমিও যা যাবো আমার সঙ্গে কেউ মুসাবার হাত বাড়াবে না, আর কেউ চলে যাবে না। ভাইয়ের আলোচনা শুনে দোয়া নিয়ে যাবে, বলো ইনশাআল্লাহ। কেন ভাই, রোগ হলে সারা ইঞ্জেকশন দেওয়ার সময় একটু কষ্ট হয়, ঠিকই একটু কষ্ট হয়, কিন্তু সহ্য করে নিতে হবে, ঠিক না বেটি? তাহলে আজকে একটু কষ্ট হবে, রোগ হয়েছে, রোগ কাটতে গেলে একটু কষ্ট করতে হবে তো, ঠিক না বেটি? ইনশাআল্লাহ তাই একটুখানি সময় রোদে কষ্ট করে দিতে হবে। ভাই আসছে, সকলে ভাইয়ের আলোচনা শুনে আখেরি দোয়া নিয়ে যাবে। ভাই শেষ, ভাইয়ের দোয়া নিয়ে যাবে। যাক একা ছিলাম না, ইনশাআল্লাহ সব ভাই কেউ যাবেন না, সব থাকবে। নারে তাকবীর, নারে তাকবীর, আওলাদে মুসাদ্দিদুস জামান। ভাই আস্তে আস্তে আমি যে কথা বলছিলাম সেটা হলো এর প্রত্যেকে মা বাপ ভাই বোনেদেরকে বোঝাচ্ছেন তো। আর একটা কাজ হলো এই আন্দোলন বা এই আইনটা করতে হবে যে যে দলের প্রার্থী হবে জিতার পর এই দল থেকে 5 বছর বেরোতে পারবে না। 1 সপ্তাহের মধ্যে বেরিয়ে গেলে পদ খারিজ হবে এবং তার 6 মাস জেল হয়, 6 বছর জেল হবে। কথা বুঝে আসছে না? নাই এই আইনের দরকার আছে না? নাই। আরে বিশ্বাস করে ভোট দিল টিএমসি কে, আর সব একটা করে বেরিয়ে বিজেপিতে যাচ্ছে, সব একটা করে বেরিয়ে বিজেপিতে যাচ্ছে, অন্য কোন জায়গায় যায়নি, সব বিজেপিতে ঢুকছে। কথা বুঝছেন না? বামফ্রন্ট থেকেও বিজেপিতে ঢুকছে, কংগ্রেস থেকেও বিজেপিতে ঢুকছে, সব সময় বিজেপিতে ঢুকতে পারে। তাহলে কাল যাকে জিতাবো সেও দিদি চলে যাবে, ফেসে যাবো, ঠিক না বেটি? আমি আপনাদেরকে বলবো আপনারা এই আইনের জন্য চিল্লাতে হবে। নারে তাকবীর, নারে তাকবীর, আওলাদে মুসাদ্দিদুস জামান, আওলাদে মুসাদ্দিদুস জামান, আমাদের সবচেয়ে বড় ভাই যান। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের সিলসিলা আহলে সুন্নাত ওয়াল জামাআহ, ভারতবর্ষ, ভারতবর্ষ, হিন্দুস্তান, হিন্দুস্তান। আলহামদুলিল্লাহ, একটু সবর করে আল্লাহ কারে দেখতে পাবেন। আপনাদের অনেক বাপ অনেক ভাই আপনাদের পক্ষেই আছে। কথা বুঝতে আপনাদের পক্ষে বুঝতে পারছেন? আমি কার পক্ষে? আমি তো আপনাদের প্রতিনিধি নাকি? আমার পক্ষে মানি তো আপনাদের পক্ষে। আলহামদুলিল্লাহ, আমার ভাইজান এসেছে, আরো ভাইজানরা আছে, খুব শিগগিরই আপনারা দেখতে পাবেন আরো বাবা চাচারা অনেকে বেরোবে। একটু অপেক্ষা করুন, ইনশাআল্লাহ আপনাদের পক্ষে অনেকেই আছে। মনে করবেন না, আপনার নিজেদেরকে একা মনে করবেন না, আপনাদের বড় ভাই আপনাদের সাথে আছে। আপনাদের ওপরে আপনাদের বাপ, আপনাদের মুরব্বী বিশ্বাস ইনশাআল্লাহ। কে একজন বলবে ট্যাপ করে ধর, ঘাবড়াবার কিছু না। কথা বুঝে আসছে? সময়ের ইন্তজার করো, সময়ের ইন্তজার করো। এ আবু বকরের মুরিদ, এটা আব্বাস সিদ্দিকের মুরিদ নয়, এটা আবু বকরের দিওয়ানাই না, এটা আব্বাস সিদ্দিকের নয়। এদেরকে নিয়ে যাওয়া সামনে। বসে যান সকলে, ভাই বসতে বলছে, বসে সকলে, বসে ভাইয়ের আমার। আলহামদুলিল্লাহ, বড় ভাইকে রেখে আর কথা বলছি না, সংক্ষেপ করছি। আমার জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার আল্লাহ যেন সেই দিন ফিরিয়ে দেয়। কেন? আমার বড় ভাইয়ের দোয়া আমার মাথার উপরে আছে, বলুন ইনশাআল্লাহ। অতএব আমার বাপ চাচাদার মুরব্বী বাপেরা, আমার ভাইজানেরা, সবার সঙ্গে আলোচনা হয়, সবাই দোয়া করে, সবাই দোয়া করে।
আজ আমার বড় ভাই তিনি এখন দোয়া করবে জলসার শেষে। আমি নিজে থেকে ভাইয়ের কাছে ভিক্ষা হিসাবে চাইছি যে খাস করে আমার জন্য আল্লাহ দোয়া করবেন যেন আপনার ভাই, আপনার ছোট ভাই এই বাংলার আপনার মুজাফফর জামান, আমাদের মুজাফফর জামানে এবং আমার কওম যে কোনো মাযহাবের হোক, যে কোনো দলের হোক, সাথে সাথে আমার দেশবাসী, দলিত, আদিবাসী, মতুয়া এই গরিব মানুষদের জন্য একটা যেন ছায়া আল্লাহ আমাকে বানায়। বলুন আমিন। আমি যে অঙ্গীকারবদ্ধ হয়েছি যে তোমরা আমাকে ভোট দাও, আমি তোমাদেরকে অধিকার দিয়ে স্বাধীনতা দেবো, এই অঙ্গীকারটা যেন আল্লাহ পাক কবুল করে। বলুন আমিন। ইনশাআল্লাহ ভোট দেবেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি যেখানে যার সাথে ঠিক না বেটি, আজ থেকে আপনারা বাম কংগ্রেস টিএমসি না ভাই জানেন, আজ থেকে আপনারা বাম কংগ্রেস টিএমসি না ভাই জানেন, আপনারা বাম কংগ্রেস টিএমসি না বাবাজি? তাহলে অন্য কারণেই তো হাত তুলে সাক্ষী আল্লাহকে দিয়ে বলছেন এ দেশ আমাদের ছিল, আছে, থাকবে। কোন দাদা দিদি, কোন মায়ের লালের ক্ষমতা নেই আমাদেরকে দেশ থেকে তাড়াতে পারে। শুধু বিশ্বাস করে ৭৩ বছরে তোদেরকে দিয়েছিলাম, বিশ্বাস করে, কিন্তু বিশ্বাস ঘাতক করেছিস তোরা। এই শুনছেন না? দলিত, আদিবাসী, মতুয়া আমরা চার ভাই আর ভোট কাউকে দেবো না। দলিতদের বলেছি দল করুন, আদিবাসীদের বলেছি দল করুন, মতুয়া ভাইদের বলেছি দল করুন। গতকালকে রাত্রিরে আমার বাড়িতে এসেছিলেন প্রায় ৩০-৪০ জন মতুয়া পরিবারের মানুষ। তার মধ্যে আমার দাদু সমতুল্য অনেকে বলছে তুমি আমার দাদু ভাই হয় এসেছিল। তাদেরকেও বুঝিয়েছি আমি জীবনে নাগরিকত্ব বাম কংগ্রেস টিএমসি বিজেপি কেউ দেবে না, তবুও বাম কংগ্রেস টিএমসি ধোঁকা দিয়েছে, দেয়নি। আর কিন্তু বিজেপি আপনাদের ঘরে ঘরে ব্ল্যাক করছে, বিক্রি করে ফেলছে। এইভাবে বুঝিয়েছি, তারাও বলেছে ঠিক বলেছে, তাই তারাও পরিবর্তন হচ্ছে, তারাও নিজেরা দল করছে। আমি বলেছি দল করুন, যেখানে আপনারা বেশি আমরা সাপোর্ট করবো, যেখানে আমরা বেশি আপনারা। এই ভাঙর এলাকায় 70% আমরা, বাকি 30% আদিবাসী, দলিত, মতুয়া যারা আছেন, হিন্দু ভাই আছেন, সবাইকে বলবো আপনারা এই ভাঙরে এই ভাইয়ের পাশে, সন্তানের পাশে দাঁড়ান। আপনাদেরও প্রত্যেকটা বুথে আপনারা ইউনিট তৈরি করুন। আমার যে শরীফুল আছে, আমার আব্দুল মালিক ভাই আছে, এদের সঙ্গে যোগাযোগ করুন, আপনারা লিস্ট তৈরি করুন, আপনারা তাদের কাছে নাম দিন। আপনাদের ঘরে আমি জবান দিয়েছি, মুসলমান গর্দান কেটে দেওয়া পছন্দ করে, জবানকে চেঞ্জ কখনো করে না। আপনি ওই আইএস ভাববেন না, আল কায়দা ভাববেন না, জৈসে মোহাম্মদ ভাববেন না। এদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। ইরাকি ইহুদিদের তৈরি করা, খ্রিস্টানদের কোলে বড় হয়ে ইরাকি ইসলামকে মিটাবার জন্য লেগেছে। এই আপনাদের অনুরোধ করে যায়, একটা মুস্তফার গোলামের উপরে বিশ্বাস করে ৭৩ বছর আমার আদিবাসী ভাই, দলিত ভাই, মতুয়া ভাই আপনারাও বঞ্চিত আছে। একটা ভাই আপনার উপরে বিশ্বাস করে ইনশাআল্লাহ আল্লাহ অধিকার পাবে। খুব সাবধান, রিসেন্ট কিছু ভিডিও ছাড়বে বাজারে, সেই ভিডিওতে আপনাদের ঘরে দাঙ্গা লাগাবার চেষ্টা করবে। যত নোংরাই ভিডিও যে পাবেন সর্বপ্রথম ডিলিট করবেন, কাউকে শেয়ার করবেন না। পারবেন? পারবেন? যে পাবেন সেই ডিলিট করবেন। কারা কারা ফেসবুক চালান হাত তুলে দেখা। প্রত্যেকে ফেসবুকে পেজ যারা এমনি আব্বাস সিদ্দিকী আলকা আইসির একটা পেজ আছে, লাইক দিয়ে শেয়ার করবেন, লোককে আরো লাইক দিবেন। প্রতি শুক্রবার বিকেল কেন্দ্রেই আমি আসি, বিশেষ কারণ ছাড়া প্রতি শুক্রবারই থাকি আমি, বক্তব্য দিয়ে শুনবেন। আপনারা মুসলিম, দলিত, আদিবাসী, মতুয়া চার ভাই বন্ধু হবেন তো? আপনাদের সবার বাপ মা কিন্তু একজনই। কথা বলেন, পৃথিবীর সমস্ত মানুষের শুরু একজন বাপ একজন মা থেকে, আপনি মিলেমিশে থাকবেন। ওনার ধর্ম উনি করুক, আপনার ধর্ম করে, ধর্মেতে মিল দেখাবেন। অনেকে ধর্মই দেখায়, কথা বললেন, অথচ কিন্তু মনে হিংসা, ওতে দেখিয়ে লাভ নেই। উনি ওনার করুন, আমি আমার করি। আমি বিদায় নিচ্ছি। ভাই দোয়া চাইবে, দোয়াতে আমার শরীক হবো, আপনারাও শরীক হবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা আমাকে সালাম দেন। ইনশাআল্লাহ ভাই আলোচনা করবেন, একটা কেউ অসুবিধা করবেন না, আমাকে যেতে দেবেন যে আমার রাস্তা আছে।
আমাকে যেতে দেবেন ভাই, কেউ হাত বাড়াবেন না, আমার পিছু পিছু যাবেন না, আমি মানা করি জেনেছি খুশি করে, ঠিক আছে, পিছু পিছু যাবেন না। আসসালামু আলাইকুম। মাইকটা বাজছে, মাইক ওই মাইকটা, ওই মাইকটা দেখে দেন ভাই। ভাই দরুদ শরীফ আল্লাহ। ভাই 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 বল না ভাই, তুই সাজায় ভাই, তুই কেউ চলে যাবেন না, কেউ চলে যাবেন না, হুজুরের রাস্তা ছেড়ে দাও। আর সবার শেষে নামাজ হবে, সবার শেষে নামাজ হবে। সকাল থেকে ভালো আলহামদুলিল্লাহ আমাদের নয়নের মণি আমাদের ভাইজান উনি ছেড়ে ছিলেন, সাথে সাথে আমাদের যাকে আমরা অসুবিধা আছে, প্রথম ফুলের বুকে দিয়ে তাকে সম্মাননা জ্ঞাপন করছেন ভাঙড়া 1 নম্বরে কেন্দ্রীয় পর্যবেক্ষক আব্দুল মালিক মহাশয়। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর, আওলাদে মুজাহিদুল জামাল, আওলাদে মুজাহিদুল জামাল। এরপরে তাকে বেয়াজ পরিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন আমাদের ভাঙড়া 1 নম্বর ব্লক প্রেসিডেন্ট শরীফুল মোল্লা মহাশয়। সকলে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। পূর্বশের আহলে সুন্নাত ওয়াল জামাত, পূর্বশের আহলে সুন্নাত ওয়াল জামাত। এরপরে আমাদের সংগঠন হিতাকাঙ্ক্ষী ভাইজানকে উত্তরীয় সম্মাননা জ্ঞাপন করছেন। নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজানদের আগমন, ভাইজানদের আগমন। নারে তাকবীর। মিডিয়া ধরেন নাকি? জোরে সোরে নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদ জামান জিন্দাবাদ, সিলসিলা হক মুজাদ্দিদ জামান জিন্দাবাদ। ওই ঠ্যাং ভেতরে কর ভাই, ঠ্যাং ভেতরে কর ভাই। নারে তাকবীর।